বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চৌধুরী। তার জীবনের কঠিন কাহিনী জানে না এমন কেউ নেই। একটা খারাপ সময়কে পেরিয়ে একে একে অভিনয়ের মাধ্যমে পুরনো জীবনে ফেরার চেষ্টা করেছিলেন অভিনেতা। মহাপীঠ তারাপীঠের পরে সাধক রামপ্রসাদ তাকে সেই খ্যাতি এনে দেয়। এর আগেও একাধিকবার প্রধান চরিত্রে তাকে দেখেছে দর্শক, কিন্তু আধ্যাত্মিক চরিত্রেই মন জয় করেছেন তিনি। ওয়েন্দিলার চলে যাবার পরে তাকে ফের পর্দায় দেখা যায় রামপ্রসাদের চরিত্রে, সেই শেষবার। আর তাকে দেখা যায়নি কোথাও। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও তিনি কবেই ডিলিট করেছেন। তাই কেমন আছেন অভিনেতা, কী করছেন তা জানা যায় না সহজে। তবে এবার জানা গেল অভিনয় ছেড়ে পরিচালনায় নেমেছেন সব্যসাচী। একসাথে অনেক স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রস্তুত করছেন, কিন্তু কবে আবার তাকে টেলিপর্দায় দেখা যাবে সেই প্রশ্ন বারবার সামনে আসছিল। অবশেষে আনন্দবাজারের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, অনেক ভেবেই আপাতত ছোট পর্দা থেকে বিরতি নিয়েছি। ধারাবাহিকে অভিনয় মানে সেখানে টানা সময় দিতে হয়, তখন আর অন্য কাজ করতে পারি না। আমাদের একটি ছোট্ট দল আছে, ন্যাড়া ছাদের গল্প, সেখান থেকে ছোট ছোট ছবি তৈরি হয়েছে। প্রথম ছবির নিষ্পত্তি 30তম কলকাতা চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য আরও খবর পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।